সাধনা শুরু করবে কোথার থেকে? আমরা গুরু ঘরে যাই, গুরু ঘরের থেকে গুরুদেব নির্দেশ দেন সাধনা করবে কোথার থেকে? সাধনা করবে কোথার থেকে? সাধনা করবে যারা যারা বৃন্দাবনের ভজন করেন, বৃন্দাবনের ভজন বলে তুমি বৃন্দাবনের ভজন তোমার সখী ঘর দেখিয়ে দেয়, সখীর পরে মঞ্জুরি সখীর ঘর দেখিয়ে দেয়। সেই মঞ্জুরি সখীর অনুগত হয়ে, অনুগত কথার মানে কি? আমরা যে তুলসী আরতিতে গাই না, সখীর অনুগা করো মোর নিবেদন ধরো, সখীর অনুগা করো, আছে না এরকম একটা লাইন? কি আছে না? অনুগা মানে অনুগত করো। অনুগত কথার মানে কি? সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণঙ্গত, শরণ নাও। শরণ নেওয়ার মানে কি? শরণ নেয় কীভাবে? অনুগত হয় কীভাবে? অনুগত কাকে বলে? গীতায় ভগবান বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। গুরুদেবের কাছ থেকে কিছু জানতে গেলে উপদেশ শান্তি। জ্ঞানী না, জ্ঞানী তত্ত্বদর্শী না, যে জ্ঞান তত্ত্বদর্শী না, যে জ্ঞান তত্ত্ব জানেন, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা। কিবা বিপ্র কিবা নাসি শুভ্র কেন নয়, যে এই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরু, যার জ্ঞান আছে, যিনি জ্ঞানী। সেই জ্ঞানী গুরুর কাছ থেকে জ্ঞান সংগ্রহ করতে গেলে কী করতে হয় জানো? তার অনুগত হতে হয়। কীভাবে অনুগত হয়? অনুগত হতে হয় তদ্বৃদ্ধি প্রণিপাতেন, প্রণিপাত করো তাকে আগে, তারপরে তার সেবা করো, সেবা করে প্রশ্ন করো। ভগবান বলছে আমার ভক্তদের মধ্যে, অর্জুনকে বলছেন আমার 4 প্রকার ভক্ত আছে। 4 প্রকার ভক্ত, চতুর্বিধা ভজতে মাং সুকৃতিন অর্জুন। 4 প্রকার ভক্ত কে কে? আর্ত, অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী। জিজ্ঞাসু ভক্তকে 3 নম্বর রেখেছেন। জ্ঞানী তো সর্বশ্রেষ্ঠ, জ্ঞানী ভক্ত আমার সর্বশ্রেষ্ঠ প্রিয় ভক্ত, কিন্তু তার আগে জিজ্ঞাসু ভক্ত। জিজ্ঞাসু মানে জানবার ইচ্ছা যার, জানবার ইচ্ছা যার তার জিজ্ঞাসু ভক্ত। জানবার ইচ্ছা যার, কোথায় জানবো? জ্ঞানীরাং তত্ত্বদর্শী না, জ্ঞানী গুরুর কাছে আমি জানব। কোন জ্ঞানী গুরু? যে কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণ সম্বন্ধে যার জ্ঞান আছে। কৃষ্ণ কি শুধু একটি মানুষ, না কৃষ্ণ একটি তত্ত্ব, না কৃষ্ণ কি, এ বিষয়ে যার জ্ঞান আছে, তার কাছ থেকে, তার কাছে তার অনুগত হয়ে, এই যে অনুগত, পরিপ্রশ্নেন সেবয়া, সেবা তার অনুগত। আমরা কতটা অনুগত হতে পারি? অনুগত কিভাবে হই, কিভাবে হতে হয়? অনুগতর প্রথম 1 নম্বর প্রথম শর্ত এবং প্রথম ধাপ, প্রথম সিঁড়ি হচ্ছে দৈন্যতা। নিজেকে ছোট মনে করা। তৃণাদপি শুনিছে ন, অত ছোট না হলেও হবে। গৌরী বলেছে তো, ওটা খুব হাই লেভেলের কথা। একটু ছোট হওয়া, আমরা একটুও ছোট হতে পারি না, একটুও না। আজকে যদি পুরোটাই বিছানার চাদর না দিয়ে অর্ধেক দিত, অর্ধেকে যারা বসতো আর অর্ধেক বিছানার চাদর ছাড়া যারা বসতো, তারা ভাবতো আমাদের একটু অপমান করলো মঙ্গলদা, আমাদের একটু বিছানার চাদর দিল না, আমাদের ছোট করলো। আর দেখো বিছানার চাদরে খুব বড় বড় ভক্ত, এই যে ছোট বড় ভেদ শুরু হয়ে যেত শুধু বিছানার চাদরে। এক বিছানার চাদরেই আমরা ছোট বড় ভেদ। কি ঠিক তো? ঠিক বলছি না ভুল বলছি? আমাকে আসন না দিলে, একটু উঁচু জায়গায় পাঠক আমি আসলাম, আমাকে একটা বসার আসন দিল না, ছোট কেউ হতে চাই না, অথচ আমরা অনুগত হতে চাই। হয় শুধু কাঁঠালের আমসত্ব। কাঁঠালের আমসত্ব খেয়েছেন কোনোদিন? কাঁঠালের আমসত্ব, হ্যাঁ হ্যাঁ, তা আমাদের অবস্থা সেরকম, আমাদের অবস্থা তো সেরকমই। আমরা অনুগত হতে চাই, শরণাগত হতে চাই, সব কিছু হতে চাই, কিন্তু ছোট হতে চাই না। কেন বললাম? একটা জায়গায় হরিদাস বলছেন, হরিদাস দৈন্যতা। একটা জায়গায় হরিদাস প্রভুর চরণ ধরে বলছে, প্রভু আমি এখনো ভক্ত হতে পারিনি, আমি ভক্তাভাস, ভক্তের আভাস মাত্র। কে বলছে? হরিদাস বলছে। কোন হরিদাস? নামাচার্য হরিদাস। শুধু নামাচার্য হরিদাস নয়, হরিদাস সম্বন্ধে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটি শ্লোক লিখেছেন। এই 11 পরিচ্ছেদ, অন্তলীলা 11 পরিচ্ছেদের শুরুতে শ্লোকটি হচ্ছে নমামি হরিদাসং। হরিদাসকে আমি নমস্কার করি। কোন হরিদাস? হরিদাসের পরিচয় দিচ্ছেন। নমামি হরিদাসং তং চৈতন্যং তং চ প্রভু। বলছে চৈতন্য মহাপ্রভু যার প্রভু, অর্থাৎ যিনি চৈতন্যের দাস।
কাউকে যদি প্রভু বলে কেউ স্বীকার করে, মেনে নেয়, তাহলে পরে নিজের দাসত্ব অভিমান হয়, নিজেকে দাস বলে স্বীকার করতে হয়, মানতে হয়, তবেই আরেকজনকে প্রভু বলে মানা যায়। তাই তো প্রভু কথাটার সঙ্গে দাসের সম্পর্ক, এই সম্বন্ধ কিন্তু খুব বড় মারাত্মক জিনিস। সম্বন্ধ আমরা চারটে বিষয় আছে, চারটে বিষয় হচ্ছে, একটা বিষয় হচ্ছে বিচার। আমরা যা কিছু করি এটা বিচার করি, বিচার করলে বিচারের রেজাল্ট হচ্ছে অহংকার, বিচারের রেজাল্ট হচ্ছে অহংকার। বিচার করার পরে আমরা সিদ্ধান্ত নিই এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, কে করবে, আমি করব। আর বিচার করে আমরা সিদ্ধান্ত নেওয়ার পরে সেই কাজটা করে নিচেরা সেই কাজটা ফলাও করে প্রচার করি এবং আমাদের অহংবোধটা বৃদ্ধি পায়। কর্ম জগতে যত কর্ম আছে, কর্মের দ্বারা কামনা বৃদ্ধি পায়। কর্মের ফল হচ্ছে ভালো অথবা মন্দ প্রাপ্তি মানেই কামনা। কর্মের দ্বারা কামনা বৃদ্ধি পায়, বিচারের দ্বারা অহংকার বৃদ্ধি পায়, সম্বন্ধের দ্বারা মমত্ব বৃদ্ধি পায়। যে কোনো সম্বন্ধ যদি দৃঢ় হয়, সম্বন্ধের পরে সম্বন্ধের রেজাল্ট হচ্ছে মমতা, ভালোবাসা। যে কোনো সম্বন্ধের থেকে মমত্ব বৃদ্ধি পায়। বোঝা যাচ্ছে? আজকে হরিদাসের সাথে সম্বন্ধ তৈরি করে দিয়েছে একটা, কি সম্বন্ধ? প্রভু এবং দাসের সম্বন্ধ। এটা একটা সম্বন্ধ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, নমামি হরিদাসং তং চৈতন্য তঞ্চ প্রভুম। যার প্রভু, তার প্রভু হচ্ছে স্বয়ং চৈতন্যদেব। এবার চৈতন্যদেবের কথা বলছে, সেই চৈতন্যদেব আবার কেমন জানো? এইবার সেই সম্বন্ধের যে মমত্ববোধ, সম্বন্ধের কারণে যে মমত্ববোধ, সেটা বলছেন সংস্থিতাপি জন মূর্তি। এখানে মূর্তি মানে হচ্ছে দেহ। সংস্থিতাপি যার মূর্তি, যার দেহ তিনি ধারণ করেছেন। কোথায় ধারণ করেছেন? সাংকে মানে অঙ্ক মানে হচ্ছে কোল। এবং শুধু ধারণ করেনি, সাংকে কৃত্তা ননর্তজ, কোলে নিয়ে তিনি নৃত্য করেছেন। সেই চৈতন্য প্রভু যিনি হরিদাসের প্রভু, আমি সেই হরিদাসকে প্রণাম করি যে হরিদাসের প্রভু চৈতন্য মহাপ্রভু, এবং যিনি হরিদাসের মূর্তি কোলে করে নৃত্য করেছিলেন। হরিদাসের মূর্তি মানে নিষ্প্রাণ মূর্তি, সেই মূর্তির মধ্যে প্রাণ ছিল না। এখন একটা অদ্ভুত বিষয়, আমি একটু আগে বললাম, একটা শাস্ত্রীয় সিদ্ধান্ত যে সম্বন্ধে মমত্ব তৈরি হয়। এখানে সম্বন্ধ তৈরি করেছে প্রভু আর দাসের সম্বন্ধ। এতে তো মমতার কোনো অন্ত নাই, কারণ এই সম্বন্ধটা কার সঙ্গে? ভগবানের সঙ্গে সম্বন্ধ। আর ভগবান নিজে গৌরী বলেছেন, জীব কৃষ্ণের নিত্য দাস। ভগবানের সাথে সম্বন্ধই দাস আর প্রভুর সম্বন্ধ। এটাই সঠিক সম্বন্ধ কলির জীবের জন্যে। সনাতন গোস্বামী বলছেন, শুধু তুমি একলা নাও, সমস্ত কলির জীব কৃষ্ণের নিত্য দাস। সনাতন তুমি কৃষ্ণের নিত্য দাস এ কথা বলেনি, রূপ গোস্বামীকে বলেনি তুমি কৃষ্ণের নিত্য দাস, তা বলেনি, বলেছে জীব কৃষ্ণের নিত্য দাস, অর্থাৎ সমস্ত জীব। কারণ প্রত্যেকটা জীবই আমার অংশ। আমার দাস তাকে হতেই হবে, হওয়া উচিত। এই কারণে হওয়া উচিত, মামই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। ভগবান বলছেন আমার অংশ, মাম এব অংশ, মামই বাংশ, আমার অংশ এই জীবলোকে। এই জীবলোক মানে এই মর্তধাম, স্বর্গ মর্ত পাতাল, এই যে জীবলোক, 14টা ভুবন হচ্ছে জীবলোক। এই 14টা ভুবনে যত জীব আছে, এই জীবলোকে প্রত্যেকটা জীবই আমার অংশ, প্রত্যেকটা জীবই আমার অংশ। তা আমার অংশের কাজ আমার সেবা করা, আমার অংশের একমাত্রই কাজ আমার সেবা করা। শঙ্করাচার্য বলছেন, কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা। একমাত্র কর্ম সেই দেবতার সেবা করা, সেই ভগবানের সেবা করা। কোন ভগবানের? একং শাস্ত্র দেবকী পুত্র গীতম, একং দেবকী পুত্র এব, একং মন্ত্র তস্য নামানি জানি। একমাত্র মন্ত্র হচ্ছে তার নাম, আর কর্মাপ্যেকং একমাত্র কর্ম হচ্ছে তার সেবা করা। আমরা তো সেবা করি, সারা জীবন সেবা করি। আমরা দাসত্ব করি, সারা জীবন দাসত্ব করি। মৃত্যুর আগে পর্যন্ত যতক্ষণ জ্ঞান থাকে ততক্ষণই আমরা দাসত্ব করি। দাসত্ব আমাদের জন্মগত, দাসত্ব আমাদের স্বভাবজ।
দাসত্ব। যেমন একটা হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটে বেরোলে তাকে জলে ছুঁড়ে ফেললে আবার সাঁতার কাটতে কাটতে পারে চলে আসে না? সাঁতার কাটা কেউ শিখিয়ে দেয় তাকে? ওটা তার স্বভাব। আমাদেরও স্বভাব দাসত্ব করা। দাসত্ব করি, কার দাসত্ব করি? আমরা আমাদের ইন্দ্রিয়ের দাসত্ব করি, আমাদের চোখের দাসত্ব করি, কানের দাসত্ব করি, আমাদের জিহ্বার দাসত্ব করি, আমাদের ত্বকের দাসত্ব করি, আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয়ের দাসত্ব করি, 5টা কর্মেন্দ্রিয়ের দাসত্ব করি। দাসত্ব আমাদের করতে হয়। এই দাসত্ব করতে 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 আমরা জরাগ্রস্ত হয়ে যাই, ব্যাধিগ্রস্ত হয়ে যাই, তবুও দাসত্ব থেকে আমাদের রেহাই নেই। কেন দাসত্ব করি? দাসত্ব করে আমার সুখ ভোগের জন্য। কিসের সুখ? জড় জাগতিক সুখ। সেই সুখ, সেই ভোগ, যেই ভোগের থেকে শুধু আসক্তি জন্মায়। সেই প্রথমে একটু আগে 4টের কথা বলছিলাম না, সেই 4টের মধ্যে ভোগ একটা, যে ভোগের থেকে শুধু আসক্তি জন্মায়। আসক্তি, নেশা। কিসের নেশা? জড়জাগতিক ভোগের নেশা।